ইনসাফ ভিত্তিক, ন্যায় ভিত্তিক, বৈষম্যবিহীন একটি ওয়েলফেয়ার স্টেট কায়েম করার জন্য জামাত ইসলামী কাজ করে যাচ্ছে। বাংলাদেশ জামাতে ইসলামী বাইজিৎ থানার উদ্যোগে কর্মী সম্মেলন অনুষ্ঠিত হয়। শুক্রবার আগস্ট 30 তারিখ নগরীর ওয়াজিদিয়া একখান কমিউনিটি সেন্টারত এই কর্মী সম্মেলনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত আছেন কেন্দ্রীয় মজলিসের শুরা সদস্য ও চট্টগ্রাম মহানগরের আমির সাবেক এমপি শাহজাহান চৌধুরী। প্রধান বক্তা হিসেবে উপস্থিত আছেন কেন্দ্রীয় মজলিসের শুরা সদস্য ও চট্টগ্রাম মহানগরের নাইবে আমির ডক্টর আজম ওবায়দুল্লাহ। 1 তারিখ 4:30টায় আমাদেরকে নিষিদ্ধ করলেন, আল্লাহ তাআলার বিশেষ মেহেরবানি 5 তারিখ আপনাকে 4:30টার সময়ে একই সময়ে বাংলাদেশ থেকে পালিয়ে যেতে বাধ্য হয়েছেন। 83 বছরে জামাত ইসলামীর বিরুদ্ধে পৃথিবীর এমন কোন ষড়যন্ত্র নাই যেই ষড়যন্ত্র করা হয় নাই। পৃথিবীর সমস্ত চ্যালেঞ্জের মোকাবেলা করে জামাত ইসলামী ইসলামকে শ্রেষ্ঠত্ব প্রমাণ পৃথিবীতে আল্লাহর মেহেরবানি প্রতিষ্ঠিত করেছে। আপনারা সংগঠন যাতে করে তৃণমূল পর্যায়ে প্রত্যেকটা মহল্লায়, প্রত্যেকটা পাড়ায়, প্রত্যেকটা গুত্রে ইসলামের দাওয়াত পৌঁছিয়ে দিয়ে সেইখানে যদি ইউনিট কায়েম করে যদি সংগঠনকে শক্তিশালী করে, তাহলে আগামী দিনে ইসলামী বিপ্লব সম্ভব হবে। বাইজিৎ থানা জামাতে ইসলামীর আমির মাওলানা জাকির হোসেনের সভাপতিত্বে এবং সেক্রেটারি ইসমাইল হোসেন সিরাজির সঞ্চালনায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত আছেন মহানগর জামাতের সাংগঠনিক সেক্রেটারি সাবেক কাউন্সিলর শামসুজ্জামান হেলালি, ফয়সাল, মোহাম্মদ ইউনুস, মুর্শেদ হোসেন, জাহাঙ্গীর আলম, আজিজুর রহমান সহ থানা কর্মকর্তা পরিষদ ও ওয়ার্ড আমির বৃন্দকল উপস্থিত আছেন। সরকারের ভিতরে ঘাপটি মারা লোকেরা সেই ষড়যন্ত্র করতে চাচ্ছে, ষড়যন্ত্র বন্ধ হয়নি। সেজন্য এই ষড়যন্ত্রের বিষয়ে আমাদের চোখ কান খোলা রাখতে হবে এবং যদি প্রয়োজন হয় রাত নিশিতেও ডাক আসতে পারে, ফজরের পরও ডাক আসতে পারে। আপনারা কি এই স্বাধীনতাকে রক্ষার জন্য ঝাঁপিয়ে পড়তে পারবেন? ইনশাআল্লাহ। শেখ হাসিনা যদি সেখান থেকে শিক্ষা নিতেন, তাকে কি এই পরিণতি ভোগ করতে হতো? অনেক দিন হয়তো সে থাকতে পারত, দেশ ছেড়ে পালাতে হতো না। আরেকজন রাষ্ট্রপ্রধান পাওয়া গেল যে ব্যাকডোর দিয়ে পালিয়ে গেছে, সেটার নাম কি? শেখ হাসিনা। আর কোনো ইতিহাস 850 বছরের ইতিহাসে এরকম কোনো রেকর্ড নাই। জবাব দেব তাদেরকে ইসলামের শান্তির বাণী দিয়ে, তাদের ঘরে ঘরে কোরআন শরীফ পৌঁছিয়ে দেব, তাদের ঘরে ঘরে তাফসীরুল কোরআন পৌঁছিয়ে দেব, তাদের ঘরে ঘরে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জীবনী পৌঁছিয়ে দেব, তাদের ঘরে ঘরে সাহাবায়ে কেরামদের জীবনীর বই পৌঁছিয়ে দেব। তারা ইসলাম থেকে অনেক দূরে সরে গিয়েছে। তারা ইসলাম সম্পর্কে না জানার কারণে, আমাদের সম্পর্কে না বোঝার কারণে তারা আমাদের বিরুদ্ধে বিরোধিতা করেছে। ওই বিচারক যে মানিক দম্ভ সহকারে বলেছিল সাইদিকে আমি ফাঁসি দিয়েছি, ওই মানিকেরও ফাঁসির ব্যবস্থা হবে ইনশাআল্লাহ। আমাদের কর্মীরা আমাদেরকে প্রশ্ন করতো বিভিন্ন প্রোগ্রামে গেলে, আর কতদিন, আর কতদিন? আমরা সবাইকে বলতাম আর কতদিন আমরা জানি না, আর কতদিন হাসিলও জানে না, আর কতদিন জানেন কে? C+ চট্টগ্রাম।